মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো তোমাদের সাথে সারাদিনের ব্লগ শেয়ার করব, কি করছি সারাদিন না করছি। করতে 8:30টাও বেজে গেল, সব রান্না এখনও কমপ্লিট হয়নি। ভাত টাত এসে পরে করব, কারণ এখনও তো অনেক বেলা। আর 8:30 আজকে ছুটি হয়ে যাবে ছেলেটার, কারণ ওদের একটা 3D ক্লাস ছিল আর কি, ওটা আর কি হবে না, ওটা গ্রীষ্মের ছুটির পর হবে। এখনও ওদের স্কুলে ছুটি পড়েনি, তো 8:30 ওই জন্য টিফিনে ওদের ছুটি হয়ে যাবে। আজকে টিফিনও দিইনি কিছু, টিফিনে যেহেতু ছুটি হয়ে যাবে ওই জন্য আর কিছু দিইনি। তো চলো ছেলেটাকে এখন নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন আমি চলে গেছিলাম স্কুলে, দিয়ে স্কুল থেকে ছেলেটাকে নিয়ে চলে এসেছি। আর আমার বর ডিউটি যাবে, 9:30টায় ডিউটি বেরোবে। তো মোটামুটি যে কটা রান্না হয়েছিল ওইটা দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। আর আজকে ভাতটা এখনও করিনি, আর দুটি ভাত আর কি মানে ওর মতনই খাবার মতন ফ্রিজে ভরা ছিল, ভাত ছিল, তো ওইগুলোকেই আমি গরম করে দিলাম। আর তরকারি বলতে এই যে টক ডাল করেছি, উচ্ছে ভেজেছি, আলু পোস্ত আর একটু আলু ভাতে মেখে দিয়েছি, ব্যাস এইগুলোই মোটামুটি তখন মানে ওই বেলার মতন হয়েছিল। তো ওইগুলো দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আর এখন গরমের দিনে তো টক ডাল আলু পোস্ত এইগুলো দিয়েই মানে ভাত খেতে ইচ্ছা করছে। এখন তো মানে ঝোল টোল বেশি মশলাদার খাবার একদমই ভালো লাগছে না। আর আমি যখন ছেলেটাকে স্কুলে আনতে গেছিলাম তখন আমার বর গেছিলো বাজারে, তো বাজার করতে এখন বাজারগুলো এনেছে সেগুলোকে এখন আজার করব। আর মাছ নাকি নিয়ে এসছে, আমি এখনও জানি না, দেখিনি, ওই যে ওখানে রয়েছে, তো ওগুলোকে এখন বেছে নেবো। দেখো এদিকে একটু মাংসও এনেছে, আবার এদিকে চিংড়ি মাছও এনেছে। আর দেখো ওইটুকু টাইমের মধ্যে আমি 8:30টায় আনতে গেছি, 9:30টায় ওকে খেতে দিয়েছি, তার মধ্যেই দেখো এইটুকুনি টাইমের মধ্যেই কত পিঁমড়ে চলে এসছে মাছগুলোর মধ্যে। আর এখন এত চারি ঘরে মানে পিঁমড়ে হচ্ছে, কি বলবো তোমাদের, মানে যেখানেই কোনো কিছু একটু খাবার রাখছি ওতেই পিঁমড়ে ধরে যাচ্ছে। তো সব কিছু আর কি এখন জল থালার মধ্যে জল দিয়ে তারপরে তার উপরে রাখতে হচ্ছে। তো চলো এগুলোকে এখন মাছ মাংসগুলোকে পরিষ্কার করে নেব। আর দু রকম একদিনেই করব না, মানে ও তখন তো ও খেয়ে চলে গেল, এরপর আমরাও মানে ওই কিছু একটা করে তারপরে আবার দুপুরবেলায় খেয়ে নেব। তো এখন লাউ চিংড়ি করেছি একটু, আর মাংসটাকে ফ্রিজে ভরে রেখেছি, তো মাংসটাকে পরের দিনে করব। এই দেখো এদিকে লাউ চিংড়ি হয়ে গেছে আমার, আর দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম। তারপর দেখো বিকালবেলায় চলে এসেছি, এখন যাচ্ছি হনুমানজির মন্দির, ওখানে প্রোগ্রাম আছে, মেলা হচ্ছে, তো ওখানেই ঘুরতে যাবো। তো চলো তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। সোনাও রেডি হয়ে গেছে, আর ওর বাবা ডিউটি থেকে চলে এসেছে। এই যে এদিকে আমার বাবি রেডি হয়ে গেছে, দিয়ে এখন লাফালাফি করছে আনন্দে, মেলা দেখতে যাবে, জাম্পিংয়ে চাপবে, ওই জন্য ওর ভীষণ আনন্দ হচ্ছে। তো ওই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর ওর বাবা এসেই গেছে। ওর বাবাকে বলেছিলাম যে বিকালবেলা একটু মেলা দেখতে যাবো, ওই জন্য একটু সকাল সকাল চলে এসেছে। তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি, আর ওর বাবা দেখো গাড়িটা ঢোকায়নি, গাড়িটা বাইরেই রয়েছে একেবারে, এই যে চলে যাবো বেরোবো বলি আর ঢোকায়নি গাড়িটা। তো এখন চেপে পড়ছি, তারপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। তোকে দিয়ে দে, বাদাম কাটালে খাচ্ছে। দেখো আমরা চলে এসেছি এই যে বজরংবলীর মন্দিরের এখানে। তো এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, তো এই যে এখানে গাড়ি পার্কিং করেছে। এই যে দেখো চারিদিকে লাইটে ভর্তি, বুঝতেই পারছো যে চলে এসেছি। এই যে আমরা যাচ্ছি এবার হেঁটে হেঁটে গাড়ি রেখে। আগের দুদিন আগের ব্লগে একটা হনুমানজির মন্দির গেছিলাম, ওটা পঞ্চমুখী হনুমানজির মন্দির। তো ওইটা এটা নয়, এটা আগের ব্লগেও মানে অনেক দিন আগের ব্লগেও দেখে থাকবে, অনেক দিন আগেও এসেছিলাম এই মন্দিরটাতে। কিন্তু এই দুদিন আগে যে ব্লগটা দিয়েছিলাম ওই মন্দিরটাতে মানে যাইনি একবার, ওটাই প্রথম গেছি। এটাতে অনেকবারই এসেছি, তোমরা দেখে থাকবে। আর চলো দেখো রাস্তাটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর চারিদিকে মেলা বসেছে। দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে মন্দিরের সামনে।
তো চলো মন্দিরটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে ওই যে আমার হাতে একটা প্যাকেট আছে দেখতে পাচ্ছ, তো ওই যে আমার যে বন্ধুরা আছে আগের ভ্লগে দেখে থাকবে, পয়লা বৈশাখের ভ্লগে দেখে থাকবে, ওই বন্ধুদের কাছে একবার যাব, কারণ ওর ছেলে মেয়েদের নাচের প্রোগ্রাম আছে। তো আমাকে একটা জিনিস সেলাই করতে দিয়েছিল, তো সেটাই আছে, ওদেরকে দিতেই হবে। তো একটু পরে মন্দিরের ভেতরে আসছি, এখন মন্দিরে একটু প্রণাম করে আগে চলে গেলাম ওদের কাছে। তো টাইম হয়ে গেছে, তো ওদের সেই ড্রেসটা আমার কাছে আছে, ওই জন্য ওদেরকে দিতে যাবো। তো চলো। আর এই দেখো যাবার আগে ছেলের ঝোঁক, জাম্পিংয়ে চাপবে, ওই যে ওর বাবা চাপিয়ে দিল, দিয়ে এখন ও জাম্পিংয়ে খেলা করবে। ওর এটা মানে দেখতে পেলে মেলাতেও একবার চাপবেই, আর লাফালাফি করে তো, এটা নরম তো বেশ ওর ভালো লাগে। প্রোগ্রামের স্টেজের পাশেই জাম্পিংটা ছিল, তো এখানে ও খেলা করছিল। আর এই দেখো আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, তো জিনিসটা দিয়ে দিলাম। এই যে সূর্য প্রোগ্রাম করবে, আর এই যে আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। সব লজ্জা পাচ্ছে আর বলছে আমাকে দেখা যাচ্ছে না, আমি বাদ এরকম বলছিল আর কি। আর তা চলো ওদের সঙ্গেই দেখো মন্দিরের মধ্যে চলে এসেছি। মন্দিরের ভেতরটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। আগের দিনের হনুমানজির মন্দিরটা দেখেছিলে, ওটা তো 2 তলা ছিল, মানে নিচের তলায় বজরংবলী আর উপরে রাম সীতা লক্ষণ, আর এটা 1 তলায়, এখানে শুধু বজরংবলী আছে। তো চলো ভেতরটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে ঘুরিয়ে। তো কি সুন্দর সাজিয়েছে দেখো, দারুণ লাগছে মন্দিরের ভেতরটা, লাইটে ভর্তি, পুরো ফুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। বলো তোমরাই কেমন লাগছে, কমেন্ট করে জানিও। তো চলো এবার প্রোগ্রাম দেখতে যাব, মেলা তলাটা একটু ঘুরে নিই, দিয়ে প্রোগ্রাম দেখতে যাব। তো দেখতে থাকো ভ্লগটা। দাঁড়া দেখো মেলাতলা থেকে ঘুরে চলে এলাম। আর এদিকে এই যে মাসিমণি মেসোমশাই এসছে আমাদের বাড়িতে এই প্রোগ্রাম দেখবে বলে। তো এই যে মাসিমণি মেসোমশাই বসে আছে, আর আমরা একদম স্টেজের সামনেই বসে আছি চেয়ারে। তো চলো প্রোগ্রাম দেখবো, তারপরে বাড়ি যাব। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। বাবা বাচ্চা দেখা যাবো। দেখো আমাদের প্রোগ্রাম দেখা হয়ে গেছে, তো 9টা বেজে গেছে, এবার বাড়ি যাব। এই যে গাড়ি নিচ্ছে, তো চলো তা বাড়ির দিকে রওনা দিই। তো আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে গাড়িতে চেপে পড়েছি, যাচ্ছি। তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর কি। টাটা, বাই বাই।